আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আজকে আমি আরেকটি ভয়ানক ভূতের গল্প নিয়ে চলে আসছি। গল্পটি শুরু করার আগে তোমাদেরকে বলি নিই, ভয়ানক একটি ভূতের গল্প। যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিওটি একদমই দেখবে না। তো বন্ধুরা, চলো গল্পটা শুরু করি। একদিন আমি বাজার থেকে আসার সময় একটা বট গাছের নিচে দিয়ে আসতেছিলাম। হঠাৎই দেখতে পেলাম বট গাছে একটি কালো ভূত নাচতেছে, আর তার হাতে ইয়া বড় একটা কলা ঝুলছে আর খাচ্ছে, আর গান গাইতেছে আমার দিকে তাকিয়ে। আমি এতই রাক্ষস নাকি যে তার কলা খাবো? আমি তাকে দেখে অবাক হলাম। হঠাৎ করে নিচে এসে সে আমার সামনে নাচতে থাকলো। তারপর নাচতে নাচতে তাদের বাড়িতে আমাকে নিয়ে গেল। 3 তলা বাড়ি। আমাকে দোতলায় বসিয়ে ইয়া বড় একটা তরমুজ খেতে দিল। তরমুজ খেতে খেতে হঠাৎই মনে পড়লো যে আরে, আমি তো ভূতের বাড়ি চলে এসেছি। এই কথা মনে পড়তেই আমি তাড়াতাড়ি বাড়ি থেকে নেমে দৌড়ে আমাদের বাড়ি চলে আসছি। তখনও তরমুজটা আমার হাতেই ছিল। বাড়িতে এসে বিছানায় শুয়ে পুরোটা তরমুজ খেয়ে ফেললাম। ওমা, সকালে ঘুম ভেঙে সামনেই দেখি আম্মু বকা দিচ্ছে। কিছুই বুঝলাম না। ভালো করে খেয়াল করে দেখলাম আমার পাশের কোল বালিশের অর্ধেকটা মাথা নাই। আমি তো ভয় পেয়ে গেলাম। এরপর ভিতরের তুলোগুলো ফ্লোরে পড়ে আছে দেখলাম, আর কিছু তুলো এখনো আমার মুখের ভিতরেই আছে। মানে স্বপ্নে তরমুজ খাইনি, কোল বালিশ খাইছি। আচ্ছা বন্ধুরা, আমার আজকের গল্পটা এতটুকুই। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে কিংবা গল্পটি দিয়ে যদি তোমরা বিন্দুমাত্র বিনোদন পেয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমার কাছে চলে যায়। তো বন্ধুরা, ভালো থাকবে সবাই, আর ভালো রাখবে সবাইকে। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে, যেন আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি। তো ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।